আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধু, স্বাগত জানাচ্ছি আলোর পথের যাত্রীর আরও একটি নতুন এপিসোডে। আজকের এপিসোডে আলোচনা করব রোবটকে বিয়ে ও সহবাস বিষয়। কারো কারো কাছে বিষয়টি অহেতুক মনে হতে পারে, তবে আশা করি যে কোনো মন্তব্যের আগে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাতে এ বিষয়ে অনেক নতুন নতুন তথ্যই জানতে পারবেন ইনশাআল্লাহ। চলে যাচ্ছি মূল আলোচনায়। এর ফাঁকে আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। প্রযুক্তির উৎকর্ষে মানুষের জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে রোবট। এটি একটি ইলেকট্রোযান্ত্রিক ব্যবস্থার নাম, যার কাজকর্ম, অবয়ব ও চলাফেরা দেখে মনে হয় এটি স্বেচ্ছায় কাজ করছে। যুগের সঙ্গে পাল্লা দিয়ে রোবটের ব্যবহার যেভাবে সর্বত্র বেড়ে চলেছে, অনেকের ধারণা যে খুব শিগগিরই মানুষ রোবটকে জীবনসঙ্গী বানানো শুরু করতে পারে। এরই মধ্যে অনেকেই রোবটকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আশা করে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আদৌ কি রোবটকে স্ত্রী হিসেবে পাওয়া এবং তার সঙ্গে স্ত্রীসুলভ আচরণ করা সম্ভব? গবেষকরা বলছেন, সত্যি এমনটি ঘটতে যাচ্ছে অদূর ভবিষ্যতে। বিজ্ঞানীরা বলছেন, যখন রোবটরা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা খুব দ্রুত ব্যবহার করতে পারবে, তখন কিছু মানুষ তাদের সঙ্গিনী হিসেবেই এই রোবটকে বেছে নেবে। এখন প্রশ্ন হলো, রোবটকে বিয়ে করা কি ইসলামের দৃষ্টিতে বৈধ? এই প্রশ্নের উত্তর পবিত্র কোরআনেই আছে। মহান আল্লাহ বলেন, আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের জোড়া থেকে তোমাদের জন্য পুত্র ও নাতিদের সৃষ্টি করেছেন, আর তিনি তোমাদের পবিত্র রিজিক দান করেছেন। তারা কি বাতিলে বিশ্বাস করে এবং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে? সূরা নাহল আয়াত ৭২। এই আয়াতে মহান আল্লাহ জীবনসঙ্গী বা সঙ্গিনীকে একটি প্রধান নিয়ামত বলে আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরই স্বজাতি থেকে তোমাদের স্ত্রী নির্ধারণ করেছেন, যাতে পরস্পরের ভালোবাসাও পূর্ণরূপে হয় এবং মানবজাতির আভিজাত্য এবং মাহাত্ম্য অব্যাহত থাকে। যদি অন্য প্রজাতি থেকে তা নির্ধারিত করতেন, তাহলে তাদের মধ্যে এরকমের মিল মহব্বত থাকত না। সুতরাং তার রহমতের এক নিদর্শন স্বরূপ তিনি আদম সন্তানকে পুরুষ ও নারী এই দুই ভাগে সৃষ্টি করেছেন, আর নারীদের পুরুষদের স্ত্রী হিসেবে নির্ধারণ করেছেন। ইবনে কাসির। তাছাড়া বিয়ের একটি অন্যতম উদ্দেশ্য হল হালাল পদ্ধতিতে বংশবিস্তার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বেশি সন্তান প্রসবকারী নারী বিয়ে করার নির্দেশ দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারী, কেননা আমি অন্যান্য উম্মতের কাছে তোমাদের সংখ্যাধিক্যের কারণে গর্ব করব। আবু দাউদ, হাদিস ২০৫০। রোবটের মাধ্যমে কৃত্রিম উপায়ে ইসলামের দৃষ্টিতে অবৈধ পন্থায় বংশবিস্তার করা সম্ভব নয়। অতএব কোরআন হাদিসের আলোকে বলা যায় যে বিয়ের ক্ষেত্রে জীবনসঙ্গী হিসেবে রক্তে মাংসে গড়া মানুষকে বেছে নিতে হবে এবং সে মুসলমান হতে হবে। সুতরাং অন্য কোনো জাতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইসলামের দৃষ্টিতে জায়েজ নয়। ফতোয়ায়ে শামী ৩-৫, বাদাইউসানায় ৭-৩৬। তাই রোবটের সঙ্গেও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইসলামের দৃষ্টিতে জায়েজ বলা যায় না। এছাড়া এ ধরনের রোবট তৈরি করাও মহাপাপ। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিকৃতি তৈরিকারী শ্রেণী হল ওইসব লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে কিয়ামত দিবসে সবচেয়ে কঠিন শাস্তি প্রদান করা হবে। সহিহ বুখারী, হাদিস ৫৯৫০। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওই লোকের চেয়ে বড় জালেম আর কে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করার ইচ্ছা করে। তাদের যদি সামর্থ্য থাকে তবে তারা সৃজন করুক একটি কণা এবং একটি শস্য কিংবা একটি জব। সহিহ বুখারী, হাদিস ৫৯৫৩। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফতহে মক্কার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহতে বিভিন্ন প্রতিকৃতি দেখলেন, তখন তা মুছে ফেলার আদেশ দিলেন। প্রতিকৃতিগুলো মুছে ফেলার আগ পর্যন্ত তিনি তাতে প্রবেশ করেননি। সহিহ বুখারী, হাদিস ৩৩৫২। এবার আসুন রোবটের সাথে সহবাস বিষয়ে। এই সময় বাজারে যেসব ডল বা টয় পাওয়া যায়, সেসবও এক ধরনের রোবটের মধ্যেই পড়ে, কিংবা রোবটের মধ্যে যেসব কৃত্রিম বিশেষ অঙ্গের ব্যবহার করার কথা ভাবা হচ্ছে, তা এসব ডল ও টয়ের মতোই। আমরা রোবটকে ডল বা টয় হিসেবেই ধরে নিয়ে আলোচনা করছি। মনে রাখতে হবে, যৌন চাহিদা মেটানোর একমাত্র রাস্তা হল শরীয়ত অনুমোদিত নারীর সাথে তা নিবারণ করা। এছাড়া অন্যত্র বা অন্য পন্থায় যৌন চাহিদা মেটানো নিষিদ্ধ। কিন্তু ডল বা টয় দ্বারা শরীয়তের এ বিধানটি লঙ্ঘিত হয়। অনেকেই ডল বা টয়কে ধর্ষণ নিরোধের হাতিয়ার মনে করে,
তবে বাস্তবিকভাবে এটি ধর্ষণকে হ্রাস করবে তো দূরে থাক, এসব ধর্ষণ ও ইফটিজিংয়ের পথকে সুগম করে দেয়। কারণ এসব যৌন উদ্দীপক নারী চেহারা বিশিষ্ট পুতুলগুলোর মাধ্যমে একজন ব্যবহারকারীর মনে নারীকে শুধুমাত্র ভোগ্য পণ্যই মনে করবে, যা তাকে নারীদের উত্ত্যক্ত করতে প্রলুব্ধ করবে। কৃত্রিমভাবে যৌন ক্ষুধা পরিপূর্ণ নিবারিত কখনোই হতে পারে না, তাই এসব ব্যবহারকারীকে ধর্ষণে আরও বেশি উৎসাহ প্রদান করবে। এভাবে সমাজে ধর্ষণ ও ইফটিজিংয়ের প্রবণতা বাড়বে বই, কখনোই কমবে না। জাতীয় পত্রিকায় প্রকাশিত তথ্যমতে বিশ্বের সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে আমেরিকায়। এক পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে ধর্ষণের শিকার নারীর পরিসংখ্যান ৯১% এবং ৮% পুরুষ। অপর একটি সমীক্ষায় দেখা যায় এ দেশে ৬ জন নারীর মধ্যে একজন ধর্ষণের শিকার। পুরুষের ক্ষেত্রে পরিসংখ্যানটা ৩৩ জনে একজন ধর্ষণের শিকার। এই দেশে ১৪ বছর বয়স থেকেই ধর্ষণের মতো অপরাধের প্রবণতা তৈরি হয় শিশু মনে। ব্রিটেনে ৪ লাখ মানুষ প্রতি বছর ধর্ষণের মতো ঘটনার শিকার হন। প্রতি ৫ জন মহিলার মধ্যে একজন করে ধর্ষণের শিকার হন। জার্মানিতে এখন পর্যন্ত ধর্ষণের শিকার হয়ে ২,৪০,০০০ নারীর মৃত্যু হয়েছে। প্রতি বছর জার্মানিতে ধর্ষণের অভিযোগ দায়ের হয় ৬৫,০৭,৩৯৪। প্রতি বছরে ফ্রান্সে ধর্ষণের শিকার হন অন্তত ৭৫,০০০ নারী। প্রতি ১৭ জনের মধ্যে একজন নারী কানাডায় ধর্ষণের শিকার হন। উন্নত রাষ্ট্রগুলোতে ধর্ষণের মাত্রা দিন দিন বৃদ্ধি হচ্ছে, অথচ যৌনতা সেখানে ডাল ভাত। তারপরও যুক্তরাষ্ট্রের মতো অবাধ যৌনতার রাষ্ট্রে স্কুলগামী শিশুরাও এত যৌন নির্যাতিত কেন? সুতরাং বোঝা গেল এসব দল ধর্ষণ কমাবে তো দূরে থাক, ভয়ানক আকারে বৃদ্ধি করবে। যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এর মাধ্যমে পারিবারিক ও ধর্মীয় জীবনাচার ক্ষতিগ্রস্ত হবে। ছেলেমেয়ের বিবাহের মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক বন্ধন তৈরি হয়। এসব দলের মাধ্যমে সেই সামাজিক বন্ধন তীব্র আকারে ক্ষতিগ্রস্ত হবে। হস্তমৈথুনের কারণে ডাক্তারদের বক্তব্য অনুপাতে যৌন ক্ষমতা হ্রাস পায়। দল ব্যবহারের দ্বারা মূলত হস্তমৈথুনই করা হয়ে থাকে, যার ফলে ব্যবহারকারী ধীরে ধীরে যৌন অনুভূতিহীন হয়ে পড়ার তীব্র শঙ্কা থাকে। অথচ শারীরিক বিধান হল সামর্থ্যবান ব্যক্তি বিবাহ করবে, সক্ষম না হলে রোজা রাখবে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু যুবক ছিলাম যাদের কিছুই ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো তাদের উচিত বিয়ে করে ফেলা, কেননা বিয়ে দৃষ্টি অবনতকারী ও লজ্জাস্থানকে হেফাজতকারী। আর যার সামর্থ্য নেই তার উচিত রোজা রাখা, কেননা রোজা যৌন উত্তেজনা প্রশমনকারী। সহিহ বুখারী হাদিস নম্বর ৫০৬৬, সহিহ মুসলিম হাদিস নম্বর ১৪০০। আরও জেনে রাখা উচিত, দলের মাধ্যমে বেগানা নারীকে কল্পনা করে জিনার কল্পনা করা হয়, যা এক প্রকার জিনা, যা থেকে বিরত থাকা প্রতিটি মুসলিমের অবশ্য কর্তব্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চোখের জিনা হলো দৃষ্টিপাত, কর্ণদ্বয়ের জিনা হলো গায়রে মাহরামের যৌন উদ্দীপক কথাবার্তা মনোযোগ দিয়ে শোনা, জিহ্বার জিনা হলো গায়রে মাহরামের সাথে সুরসুরিমূলক কথোপকথন, হাতের জিনা হলো ধরা বা স্পর্শ করা, পায়ের জিনা হলো চলা, অন্তর চায় এবং কামনা করে, আর লজ্জাস্থান তাকে বাস্তবে রূপ দেয় এবং মিথ্যা পরিণত করে। সহিহ মুসলিম হাদিস নম্বর ২৬৫৭, মুসনাদে আহমদ হাদিস নম্বর ৮৯৩২। উপরোক্ত দলিল ভিত্তিক আলোচনা দ্বারা একথা পরিষ্কার যে এসব দল ব্যবহার করা যেখানে সম্পূর্ণরূপে হারাম, সেখানে রোবটকে বিয়ে করা নাজায়েজ, সেটা কারো বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। এসব যেমন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ, তেমনি সামাজিক স্থিতিশীলতা ও পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য এই ঘৃণ্যতার বিরুদ্ধে সকলে সোচ্চার থাকা কর্তব্য। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখুন, অতঃপর জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আলোচনা। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। আল্লাহ হাফেজ।